এখন সবার মনে একটি মিসকনসেপ্ট চলছে যে গোল্ডের দাম কমে গেছে, বাট ট্রুথ ইজ নো, গোল্ডের দাম কমেনি। গোল্ডের মধ্যে লাগা ট্যাক্সের পরিমাণ কমে গেছে। সো যারা ভাবছিল গোল্ডের দাম আরো কমবে, তাহলে আপনাকে বলে রাখি সেটি একদমই ভুল। সো চলুন একটি বেসিক স্ট্রাকচারের দিকে লক্ষ্য করে দেখি। কোনো প্রোডাক্টের দাম নির্ভর করে সেটি ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর। একটি প্রোডাক্টের ডিমান্ড বেশি বাট সাপ্লাই কম, তখন গিয়ে সেই প্রোডাক্টের দাম অনেক হাই থাকে বা দাম বেশি হয়। আর কোনো প্রোডাক্টের সাপ্লাই বেশি, ডিমান্ড কম, তখন গিয়ে সেই প্রোডাক্টের দাম অনেক কম হয় বা দাম কমে যায়। আর এখানে গোল্ডের ক্ষেত্রে ডিমান্ড হাই, সাপ্লাই লিমিটেড। আপনাকে হয়তো বললে বিশ্বাস করবে না, গোটা বিশ্বের সমস্ত গোল্ড শুধুমাত্র একটি 23 × 23 মিটার কিউবের মধ্যে ফিট হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছেন গোল্ডের লিমিটেশন কতটা কম। আর এখানেই শুরু হয় একটি কাহিনী, যেখানে ইন্ডিয়ানরা সারা বছর কোনো না কোনো ফেস্টিভ্যালেতে নিজের জন্য আর নিজের ফ্যামিলির জন্য গোল্ড জুয়েলারি বা সোনার গহনা কিনে এবং একটি ফাইন্যান্সিয়াল ব্যাকআপ করে তোলে, যে তাদের অসময়েতে তাদের সোনা কাজে আসে এবং আসেও। বাট এখানে ইন্টারেস্টিং কাহিনী আরেকটি শুরু হয়, দ্য চাইনিজ স্টোরি। চাইনিজ রিয়েল এস্টেট বাবুল ক্র্যাশ। চাইনিজ গভর্নমেন্ট যখন রিয়েল এস্টেট বিজনেসকে পুশ করার জন্য পুশ করছিল, তখন সেখানকার বিল্ডাররা ম্যাক্সিমাম বিল্ডিং বানানোর চেষ্টা করছিল। এবং বিল্ডিং বানানোর সময় সেখানকার লোকাল চাইনিজ মানুষগুলি অ্যাজ এ ইনভেস্টমেন্ট হিসাবে তারা নিজেদের ইনকামের পয়সা বিল্ডিং বা ঘর কিনে রাখছিল, যাতে ভবিষ্যতে তারা সেটিকে হাই রেটে বিক্রি করতে পারে। আর এখানেই আসে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের গেম। ওভার সাপ্লাই অ্যান্ড ডিমান্ড খুব কম, সো অ্যানি স্টক মার্কেটে রিটার্ন সব থেকে কম। দ্য চাইনিজ পিপল আর রিয়েলাইজ দ্যাট পৃথিবীর সব থেকে বেস্ট ট্রেডিং অপশন হলো গোল্ড, যার সাপ্লাই লিমিটেড, ডিমান্ড অল টাইম হাই। সো আপনি যদি গ্র্যাফ দেখেন, লাস্ট কিছু বছরে চায়না সব থেকে বেশি গোল্ড কনজিউম করেছে। অ্যান্ড গোল্ড এমনই একটা জিনিস যেটি গোটা বিশ্বের বিনিময় প্রথাকে পাল্টে দিয়েছিল। অ্যান্ড গোল্ড এমনই একটি জিনিস যেটি কয়েক সেকেন্ডে দেশের অর্থনীতিকে পাল্টে রাখতে পারে।